আজকে আমরা জামার পিছনে ডুরি দিয়ে অসম্ভব সুন্দর একটি ডিজাইন শিখব। যদি কেউ শিখতে চান আমাদের পাশেই থাকুন, দেখতে থাকুন। এই যে আমরা পিছনের পাটটি গলা করে তারপরে সোজাসুজি ভেঙে ওইখান থেকে 3.5 ইঞ্চিতে আমরা দাগটি টেনে নিব। এখানে কিন্তু 3.5 ইঞ্চি আছে চড়ায়। এই যে এখন আমরা নিচ থেকে 9 ইঞ্চি নিচে আরেকটি চিহ্ন দিব। সেম 3.5 ইঞ্চি এই পাশেও দিব, যাতে সমান সমান হয়। তারপর আমরা 1 ইঞ্চি করে দাগ টেনে নিব। এখানে আমাদের যে ডুরির গড় তা হবে 1 ইঞ্চি পর আমরা গড়টি দিয়ে নিয়েছি। মোট আমরা 60টি গড় দিয়েছি, আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। এখন আমরা অপর সাইডেও সেম টু সেম করে আঁকিয়ে নিব। 9 ইঞ্চিতে দাগ টেনে নিব যাতে সোজাসুজি হয়। এইভাবে আমার দিতে সহজ মনে হয় তাই আমি এভাবে দিয়েছি, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, এটা কোনো ফ্যাক্টর না, কিন্তু আমার কাছে মনে হলো এভাবে দাগ টানলে সহজ হবে তাই আমি এভাবে করেছি। সেম 1 ইঞ্চি পর আমরা 7টি দাগ টেনে নিব। এই যে এখন আমরা বাঁশটি খুলে নিলাম। এই ডিজাইনটি করে কিন্তু আমরা ব্লাউজে দিতে পারি, গুল ফ্রকে দিতে পারি, 3 পিসে দিতে পারি, বেবি ড্রেসেও দিতে পারি। ওই দাগ বরাবর আমরা ভাঁজ দিয়ে দিয়ে ডুরিগুলি আগে আমরা উল্টে নিয়েছি। কম বেশ সবাই ডুরি উল্টাতে পারেন, ডুরি সম্বন্ধে বুঝেন। চিকন করে কাপড় সেলাই দিয়ে তারপরে আমরা ফিতাটি তৈরি করে মেশিনের সুই দিয়ে উল্টে নিয়েছি। এখন আমরা ওই যে 7টি দাগ দিয়েছি তা বরাবর করে এইভাবে প্রত্যেকটি লুক বসিয়ে নিব। এই যে আমরা 7টি লুক বসিয়ে নিয়েছি। একটি কাজ কিন্তু মনোযোগ সহকারে দেখলে আমার মনে হয় না তা শেখা যায় না, কিন্তু কেউ যদি গাফিলতি করে, অবহেলা করে, কিন্তু সেই কাজ কখনো শিখতে পারে না। আমার এইখানে কিন্তু একটা নতুন স্টুডেন্ট আসছে, ও সুন্দর মাশাআল্লাহ ফিতাগুলি সেলাই দিয়ে নিজে নিজে উল্টিয়ে নিয়েছে। আমি শুধু ওকে একবার বুঝিয়ে দিয়েছি, ইনশাল্লাহ ও এখন মোটামুটি ফিনিশিংয়ে আসতেছে। শুধুমাত্র 1 সপ্তাহ হয় ও এখানে আমার এখানে আসছে। ও হাতের সেলাই পারে, বুতাম গড় করতে পারে, ফুকের গড় করতে পারে, হুক লাগাতে পারে, সোজা সেলাই এখন ঠিক হয়েছে ফিনিশিং। তারপরে প্রত্যেকটা ফিতারে ডুরিও নিজে সেলাই করে উল্টিয়ে নিয়েছে। মাশাআল্লাহ, মনে হয় না আর বেশি দিন লাগবে সেলাই কাজটি শিখতে। ইনশাল্লাহ ওর অল্প কিছু দিনের ভিতর আমার মনে হচ্ছে ও একটা সাকসেসফুল হবে। মেয়েটা খুবই নম্র-ভদ্র এবং আমার কথা মতো সে কাজ শিখতেছে। আশা করি একদিন ও আমার থেকে অনেক বড় দর্জি হবে এবং মাস্টার হবে। আমার পক্ষ থেকে ওর জন্য অনেক দোয়া রইল। মেয়েটা খুবই ভদ্র, সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ও কাজটি শিখতে পারে। দুই পাশে আমরা সেলাইটি দিয়ে নিলাম। এখন আমরা লম্বালম্বি করে ডুরিটি, এখানে 2-3টা জয়েন হয়েছে, কিন্তু এত বড় কাপড় তো আর সেলাই করা যায় না, উল্টানো কষ্ট হবে। এইভাবে আমরা বিপরীত পাশে ক্রস করে করে এপাশ থেকে ওপাশ করে ফিতাটি ভরে নিব। এই যে অনেক সুন্দর দেখা যাচ্ছে। কিন্তু এখন আমরা মাটিতে 2টি ফুল দিয়ে নিব।
অনেক ডিজাইনের ফুল কিন্তু কাপড় দিয়ে তৈরি করা যায়। এই যে আমাদের ফিতার কাজটির ডুরি ডিজাইনটি প্রায় শেষ। এখন আমরা নিচের পাটটি উপরের পাটের সাথে জয়েন দিয়ে নিব। আমি কিন্তু এই ড্রেসটি একটি 3 পিস দিয়ে তৈরি করেছি। গোল রাউন্ড ফ্রক হবে। ড্রেসটি অনেক সুন্দর হবে দেখতে। ব্লক প্রিন্টের একটি 3 পিস নিয়েছি, তা দিয়ে গোল জামা ডিজাইন করে সেলাই করতেছি। এখন আমরা উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আমাদের পিছন পাটা ডিজাইনটি রেডি। এই যে দেখুন, অনেক সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।